আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিভাবে খুব সহজে টিপি লিঙ্ক রাউটার কনফিগার করা যায় তা জানার জন্য ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। আমি আমার রাউটারটি সংযোগ করে নিয়েছি। এর নিচে অনু লাগানো আছে। অনু থেকে সাদা কেবলের মাধ্যমে আমি সুইচের সংযোগ নিয়ে নিয়েছি এবং এই নীল কেবলটি দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি আমার রাউটারের ওয়ান পোর্ট, নীল যে পোর্টটা থাকে WN1 পোর্টে সংযোগ করে নিয়েছি। এটা হচ্ছে মেন কেবল। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রাউটারটি প্রথমে মোবাইলে কানেক্ট করে নিব। দেখতে পাচ্ছেন আমি ওয়াইফাই অন করলাম। অন করার পরে এখানে টিপি লিঙ্ক 61925G, এটা হচ্ছে রাউটারের নাম। আমি এটা কানেক্ট করে নিব। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনার রাউটারের পিছনে দেখতে পাচ্ছেন টিপি লিঙ্ক 61925G এবং পাসওয়ার্ড উপরে দেওয়া আছে। এই পাসওয়ার্ডে আমরা কানেক্ট করে নিব। আমি এখানে আমার রাউটারের পিছনে যে পাসওয়ার্ডটি দেওয়া আছে সেই পাসওয়ার্ডটি টাইপ করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সিম্পলভাবে যে আমার রাউটারটি কানেক্ট করে নিলাম। রাউটারটি কানেক্ট করার পরে মোবাইলে ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে সার্চ বারে গিয়ে 192.168.0.1 এটি হচ্ছে রাউটারের ডিফল্ট পাসওয়ার্ড। সকল টিপি লিঙ্ক রাউটারের ক্ষেত্রে এটি ব্যবহার করব। দেন এখান থেকে সার্চ করব এটা দিয়ে। রাউটার প্রথমে কনফিগার করার জন্য লগইন পাসওয়ার্ড দেওয়া লাগে। আমি এখানে লগইন পাসওয়ার্ড ক্রিয়েট করে দেব। আমি এখানে দিয়ে দিলাম অ্যাডমিন 123। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। নিচে কনফার্ম পাসওয়ার্ড, অ্যাডমিন 123 দুটি একই হতে হবে। দেন এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করব। যে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে রাউটারের ইন্টারফেসটি সেটি চলে আসছে। এখান থেকে আমি এখন পর্যায়ক্রমে রাউটারটি সেট আপ করে নেব। প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট যে বাটন, সেখানে ক্লিক করব। দেন আমার ওয়্যারলেস রাউটার লেখা এখানে টিক দিব এবং নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম। দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অটো ডিটেক্ট, ডাইনামিক আইপি, স্ট্যাটিক আইপি, পিপিওই অবলিক রাশিয়ান পিপিওই। আমরা এখানে পিপিওই অবলিক রাশিয়ান পিপিওই এটাতে টিক দিব। টিক দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি টিক দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করলাম। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। আপনারা আপনাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অর্থাৎ যার কাছ থেকে ইন্টারনেটটা নেবেন তার কাছ থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড নিতে হয়। আমি এখানে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা নিয়েছি সেটা দিয়ে দেখাচ্ছি। আমি এখানে ইউজার নেম নিয়েছি রাসিন এবং পাসওয়ার্ড নিয়েছি। আপনি ইচ্ছা করলে আপনি আপনার পছন্দ অনুযায়ী ইউজার নেম পাসওয়ার্ড নিতে পারবেন। আমি এখানে পাসওয়ার্ড নিয়েছি রাসিন 123। কনফার্ম পাসওয়ার্ডেও সেম পাসওয়ার্ড বসে দেব। বসে দেওয়ার পরে এখানে আবার নেক্সটে ক্লিক করব। দেন এখানে 2G এবং 5G দুটো সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করব। আমি দুটো সিলেক্ট করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন। দেন এখানে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আপনার দেখতে পাচ্ছেন ওয়্যারলেস নেটওয়ার্ক নেম এবং পাসওয়ার্ড। আপনি যে নামে রাউটারটি খোলা রাখবেন এবং যে পাসওয়ার্ডটা আপনি ব্যবহার করবেন সেই নাম এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি রাসিন এবং পাসওয়ার্ডের ঘরে দিয়ে দেব 1 থেকে 9। আমি সিম্পলভাবে দেখাচ্ছি, আপনারা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড যেটা সহজে কেউ খুঁজে পাবে না সেই পাসওয়ার্ড ব্যবহার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 1 থেকে 9 পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আবার নেক্সটে ক্লিক করব। আর এখানে আবার চাইবে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড। আবার এখানে সেম আপনি যে ইউজার নেম দিয়েছেন সেই ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ডের জায়গায় আবার সেম পাসওয়ার্ড দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার সেম ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে দিলাম। দেন এখান থেকে আবার নেক্সটে ক্লিক করব। আমার কার্যক্রম প্রায় শেষ।
এখানে আপনারা সেভ একটা অপশন দেখতে পাচ্ছেন। এই সেভ অপশনে সেভ দিয়ে দেব। আমার সমস্ত কনফিগার সেভ হয়ে যাচ্ছে। এখন আমি এখান থেকে বের হয়ে আসব। আসার পরে আমি আমার ওয়াইফাই অন করে দেখব, যে আপনারা দেখতে পাচ্ছেন আমার রাসির নামে কনফিগার হয়ে গেছে রাউটারটি। এভাবে খুব সহজে আপনার রাউটারটি কনফিগার করে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন খুব সহজে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।